পলিটিক্যাল পার্টিও হয়তো গণ অভ্যুত্থানকে বলে দেওয়ার চিন্তা করছে। যে কোনোভাবেই আমাদের ইতিহাসের সেরা নির্বাচন করতেই পারতে হবে। এই নির্বাচনটা কি আসলে আপনার কাছে মনে হয় যে ফেয়ার হবে কিনা, হওয়া সম্ভব কিনা? আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল শুরু করেছে ইদানিং ব্যাপক, আগে একজন দুইজন চারজন আসতো, এখন প্রায় 100-200 মানুষ কিন্তু হচ্ছে এবং মিছিল ডে বাই ডে বাড়ছে। এই ব্যর্থতাটা আসলেই কার, নাকি আওয়ামী লীগ আসলে বার্তা দেওয়ার চেষ্টা করছে যে নির্বাচন তোমরা যতই আয়োজন করো আমরা হতে দিব না? এখানে প্রথমত হলো ফেয়ার ইলেকশন হবে কিনা এই প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোনোভাবেই আমাদের ইতিহাসের সেরা নির্বাচন করতেই পারতে হবে, এইটা হলো প্রথম কথা। কিন্তু সেটা করার মেকানিজম কি? যাদের হাত ধরে এই নির্বাচনটা ফেয়ার হবে তারা তো এই যে গত পুরো ফ্যাসিবাদী আমলের এই আমলা পুলিশ, ইভেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন একবার যে ওনার এখানের যারা কমিশনার আছেন তাদের বিগত নির্বাচন করবার অভিজ্ঞতা আছে। তো বিগত নির্বাচন করবার অভিজ্ঞতা হলো দিনের ব্যালট কিভাবে রাতে ভরতে হবে অথবা একদম ভোট ছাড়া কিভাবে বাক্স ভরে ফেলতে হবে। তো সেই অভিজ্ঞতা যদি এখন সামনের নির্বাচনে কাজে লাগানো হয় তাহলে কি ইলেকশন হবে রাষ্ট্রের পয়সা খরচ করা ছাড়া? এক। দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবেই এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে, বরং আমাদের কনসার্নটা হলো যে ইলেকশনটা এখন যারা ফেব্রুয়ারির কথা বলছে ইলেকশনের, তারাই 15 দিন 1 মাস পর কিনা সেখান থেকে সরে আসে যে না আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন চাই না, আমরা আরেকটু পরে ইলেকশন চাই। এই মানসিক চাপ থেকে এখন আমরা ইতিমধ্যে এটুকুন শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে আওয়ামী লীগকে ব্যাক করানোর জন্য অফকোর্স রাষ্ট্রের একটা পার্ট তো আছেই এক পায়ে দাঁড়িয়ে, ইভেন কোনো পলিটিক্যাল পার্টিও হয়তো তার নিজের সুবিধার জন্য গণ অভ্যুত্থানকে বলে দেওয়ার চিন্তা করছে এবং তারাও হয়তো এম্বাসিতে গিয়ে বলবে যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। এবং সেটাই যদি হয় তাহলে এই ইলেকশনটা যে কোন প্যাটার্নে হবে, কেমন হবে, এটা তো আসলে বলা যে কারোর জন্য খুব কঠিন। কিন্তু ভালো ইলেকশন আমাদের লাগবে।